ছেলে বিবাহ করেছে, তো বিবাহ করার পর বাসর ঘরে স্ত্রীর চেহারার দিকে তাকায়া গান গায়, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বিবি চিন্তা ভাবনা করে এ কেন এই গানটা গায়, কারণটা কি? কারণ আছে না নাই? কারণ আছে না? কারণ আছে। স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী বলো তো, এই নতুন বিবাহ করে আনার পরে বাসর ঘরে আমার চেহারার দিকে তাকায়া তুমি গান গাও, আমি ঠকি নাই, আমি ঠকি নাই, কারণটা কি? তো বলে না, আবার গান বলে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বিবিও খুব নাছড় বান্দা, তো হবে না, কোনো চান্স নাই যদি এই কথার মানে সঠিক ব্যাখ্যা না পায়। তো স্বামী ডাক দেওয়া বলছে, শোনো, আমি বিবাহের আগে প্রেম করেছি 8টা, আর তোমাকে বিবাহ করেছি এটা দেওয়া হচ্ছে 9টা। তার মানে আগে যা প্রেম করেছি, ও প্রেম করার বিয়ে করা সব সমান। তার মানে আমার প্রেম করেছি 8টা, বিয়ে করেছি 1টা, টোটাল হয়েছে কয়টা? 9টা। আচ্ছা, বিবের মেজাজ গরম না ঠান্ডা? জোরে বলেন, গরম না ঠান্ডা? গরম না। কিন্তু বিবির মেজাজ আর গরম না, ও উল্টা গান গায়, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী বলে, তোমার মন খারাপ হওয়ার কথা, তোমার মনটা খারাপ হওয়ার কথা, অথচ তুমি গান গাও আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। ব্যাপার কি? আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। তার মানে ও প্রেম করেছে 9টা, বিয়ে করেছে 1টা, টোটাল হয়েছে কয়টা? 1টা বেশি আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, যুবক শোনো, তুমি যদি কারো বোনকে ঠকাও, তুমি যদি কারোর মেয়েকে ঠকাও, তোমার মেয়ে হলে তুমি যার মেয়েকে নিয়ে পর্দা গার্ডেন যাও, তুমি যার মেয়েকে নিয়ে ভদ্রাতে যাও, আল্লাহর কসম করে বলি, তোমার যখন মেয়ে হবে, তোমার মেয়েকে নিয়ে অন্য পুরুষ বিছনা পর্যন্ত যেতে দ্বিধাবোধ করবে না। রাগ করলেন আমার উপরে আমার ভাইরা? তো আপনি যদি আপনার স্ত্রীকে ঠকান, স্ত্রীর হক নষ্ট করে অপরের মহিলাকে আপনি দেন, তো আপনার স্ত্রী তো আপনার হক নষ্ট করে অপর পুরুষের কাছে যাবে। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে মানুষ এই মানুষের হক নষ্ট করা যাবে? যাবে। স্বামী স্ত্রীর হক নষ্ট করা যাবে? স্ত্রী স্বামীর হক নষ্ট করা যাবে? আচ্ছা, ভাই হয়ে বোনের হক নষ্ট করা যাবে? কত বাবা আছে যে বাবা মারা গেছে, 20 বছর হয়ে গেছে, এখনো অনেক ভাই আছে, ভাই বোনের সম্পদগুলো এখনো বোনকে বুঝায় দেয় না, এমন ভাই আছে না নাই? আছে না? আছে মানে কি? আজকে একটা কথা বলে দিয়ে যায় মুসলমান ভাইয়েরা, শুনে নাও, বাবার সম্পত্তি থেকে বঞ্চিত বোনের 1 ফোঁটা চোখের পানি তোমার সারা জীবনের ইবাদতগুলোকে ধ্বংস করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বাবার সম্পদ থেকে তোমার বোনকে বঞ্চিত করেছ, ওই বোন 1 ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছে, তোমার সারা জীবনের ইবাদত শেষ। এখানে মুহুরী সাহেব আছে, ও ভালো জানে, জানেন কিনা আমার ভাইরা? কত বাবা আছে, কত বাবা আছে, একবার হজ করলে হয় না, 2বার করলে হয় না, 3বার পর্যন্ত হজ করে, আর নিজের সমস্ত সম্পদগুলোকে রেজিস্ট্রি করে ছেলে সন্তানকে দেয়, মেয়েকে হক নষ্ট করে। জোরে বলেন ঠিক না ঠিক? মেয়ের হক নষ্ট করে ছেলেকে দেওয়ার মতো সম্পদ দেয়, এমন কুলাঙ্গার হাজি বাবা বাংলার জমিনে আছে না নাই? একবার নয়, 2বার নয়, কিয়ামত পর্যন্ত যদি তুমি হজ করো আর মেয়ের হক নষ্ট করে সমস্ত সম্পদ যদি সন্তানদেরকে রেজিস্ট্রি করে দাও, আল্লাহর কসম করে বলি, আমি মাহবুবুল ইসলাম আজকে বলে গেলাম, তোমার একটা হজ কবুল হওয়ার সম্ভাবনা নাই, নাই, নাই। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা? কত বাবা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে মেয়ের হক নষ্ট করে সব সম্পদ ছেলেদেরকে দিয়েছে, আছে না নাই? আছে না নাই? এগুলো বর্তমান সময়ে দরকার আছে না? আছে মানে কি? এটাই শিক্ষা। কত বাবা আছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাহাজ্জুদের নামাজ পড়ে 2 চোখের পানিগুলো ছেড়ে দেয়, আর মেয়ের হক নষ্ট করে সমস্ত সম্পদ ছেলে সন্তানদেরকে দিয়ে দেয়। এমন বাবা একবার নয়, 2বার নয়, কিয়ামত পর্যন্ত যদি হজ করে, আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতি পায় সিজদা দিয়া 2 চোখের পানি ছেড়ে দেয়, এমন বাবার একটা সিজদা কবুল হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো একটু কড়া হয়ে যাচ্ছে মনে হয়, রাগ করছেন?
এটা জাতিকে সংশোধন করা লাগবে, লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, বান্দা তোমার উপরে নামাজ ফরজ হয়েছিল, নামাজ পড়ো নাই, আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারে। বান্দা তোমার উপরে হজ ফরজ ছিল, হজ করো নাই, আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারে। বান্দা তোমার উপরে যাকাত ফরজ ছিল, যাকাত দাও নাই, আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারে, কারণ অপরাধ করেছো আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? অপরাধ কার কাছে? আল্লাহর কাছে, চাইলে মাফ করতে পারে। কিন্তু বান্দা তুমি যে তোমার আল্লাহর কাছে মাফ, আল্লাহ তোমাকে মাফ করবেন না, তার কারণ কি? বান্দা শোনো, কারণ অপরাধটা আল্লাহর কাছে নয়, অপরাধটা বান্দার কাছে। তুমি তোমার মেয়ের হক নষ্ট করে সমস্ত সম্পদ তুমি ছেলেদেরকে দিয়েছ। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত তোমার মেয়ের হক আদায় না করবে, যতক্ষণ না পর্যন্ত তোমার মেয়ে তোমাকে মাফ না করবে, আল্লাহর তরে বিশাল জান্নাত তোমার জন্য হারাম, হারাম, হারাম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তুমি মেয়ের হক নষ্ট করো আর হজ করো, তাহাজ্জুদের নামাজে দু চোখের পানি ছেড়ে দাও, আর স্বপ্ন দেখো জান্নাতের বারান্দা দিয়ে দৌড়াচ্ছি, জান্নাত, জান্নাত, জান্নাত। আমার ভাইরা, জান্নাত তত সোজা না। তাহলে মানুষের হক নষ্ট করা যাবে? জুড়ে বলেন যাবে? বন্ধু হয়ে বন্ধুর হক নষ্ট করা যাবে? আমরা এক বাক্যে প্রথম নাম্বার কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমূহের মধ্যে অন্যতম আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। আমরা সকল অবস্থায় মানুষের হক প্রতিষ্ঠা করবো। জোরে বলেন ঠিক কিনা? তুমি বাবা হয়েছো, মেয়ের হক নষ্ট করো, তুমি জানো মেয়ে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা আপনি বলুন তো, আপনি যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যান, কোনো বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান, আপনি তাকে কি দান করেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, মূসা শোনো, আমি যখন কোনো বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়, মূসা রে শোনো, আমি ওই বান্দার এলাকার মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেই। বৃষ্টি কার পক্ষ থেকে? রহমত। জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন, মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনি যদি তার চাইতেও কোনো বান্দার উপরে বেশি সন্তুষ্ট হয়ে যান, আপনি তাকে কি দান করেন জানতে চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মূসা শোনো, আমি যদি তার চাইতেও কোনো বান্দার উপরে বেশি সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার বাসায় আমি মেহমান পাঠিয়ে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন ঠিক কিনা? মেহমান আসলে অনেক মানুষ বেজার হয়, হয় কি হয় না? হয় কি হয় না? আরে ভাই, আপনি না বললেও হয়। গরিব আর ধনী চিনার উপায়, একটা উপায় বলে দিই, সারা জীবন মনে রাখবেন। গরিবের বাসায় যদি কোনো ধনী মেহমান বেড়াইতে আসে, গরিব মানুষটা খুশি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর ধনীর বাসায় যদি কোনো গরিব মানুষ বেড়াইতে যায়, আল্লাহর কসম করে বলি, ওই ধনী মানুষটা বেজার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ধনী আর গরিব চিনার উপায়। আমার কথাগুলো অনেক কড়া হয়ে যাবে, মানুষ ছোট হতে পারে, কথা কড়া হবে। রাগ করছেন নাকি আপনারা? আমার ভাইরা, আমার ভাইরা, ঠিক আছে না? আমার ভাইরা, মানে সিকনেস থাক না, বডি দেখে গায়ে লাগে না। এক টানে ৬-৭টা স্পিকার বন্ধ করা লোক আমি। কি মনে করেছেন আমাকে? আমার ভাইরা, মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন, মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমার কাছে ৩ নম্বরের প্রশ্ন হলো, তুমি যদি তার চাইতেও কোনো বান্দার উপরে বেশি সন্তুষ্ট হয়ে যাও, তাকে কি দান করো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, মূসা শোনো, আমি যদি তার চাইতেও কোনো বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাই মূসা রে, তাহলে আমি তার পরিবারের মধ্যে কন্যা সন্তান দান করে দেই। আমার ভাইরা, কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে রহমত। আর ওই কন্যাকে আপনি বঞ্চিত করলেন আর বুক থাবলেন যে আজকে হজ করে আসছি, আমি একজন হাজি মানুষ, আগে 10 বছর আগে হজ করাইলি না কেন? আমি এলাকার সব মুরগি খেয়ে সাফ করে ফেলাইতাম। গল্প দেয় না? আমার ভাইরা, হাজি হজ করেছো, মেয়ের সম্পদ নষ্ট করে দিয়া, মানে কেউ রাগ করবেন না, মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন, আমি যে কথাটা বোঝানোর জন্য চেষ্টা করেছি, আপনি বিবেকের কাছে প্রশ্ন লাগান। অর্থ সম্পদের টাকা পয়সা ব্যাংকে ব্যালেন্সে বাড়ি গাড়ি আপনাকে কে দিয়েছেন? জোরে বলেন। মেয়ে সন্তান কে দিয়েছেন? ছেলে সন্তান কে দিয়েছেন? এই সন্তানদের মধ্যে
কোরআনুল কারীমের মধ্যে সম্পদের বন্টন নীতি কে দিয়েছে? নামাজ দিয়ে বলুন। তাহলে আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া ছেলে সন্তান আর মেয়ে সন্তানের মধ্যে আল্লাহর দেওয়া কোরআনের বিধান অনুযায়ী যদি ফয়সালা না করেন, নিঃসন্দেহে কোরআনকে অবমাননা করলেন। জোরে বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি কোরআনকে অবমাননা করে, যেই ব্যক্তি কোরআনকে অবমাননা করে, আল্লাহর কসম করে বলি, তার জন্য আল্লাহর বিশাল জান্নাত হারাম হারাম হারাম। আজকে বর্তমান সময়ে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে এই সম্পদের কারণে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নিজের দুর্নাম আর না করি। আমার ভাইরা, আজকে একজন আত্মীয় অপর আত্মীয়র কাছে সম্পর্ক নষ্ট হচ্ছে সম্পদ নিয়ে। মানুষ বাবা মারা গেছে 30 বছর আগে, বোনের সম্পদ এখনো ঠিক মতো দিচ্ছে না, ঠিক কিনা? এই বোন যদি তার হক আদায় করতে যায়, দেখবেন দুই মাঝখানে গন্ডগোল লেগে একেবারে সম্পর্কই শেষ। এটা করা যাবে না। আপনার বোন 5 বিঘা পায়, আপনি তাকে বুঝিয়ে সুঝিয়ে আপনাকে 2 বিঘা কম দেন, 3 বিঘা দেন, কোনো সমস্যা নাই, তাকে বোঝান, তিনি বুঝবে না। কিন্তু আপনি তার হক নষ্ট করতে পারবেন? মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন। তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমূহের মধ্যে সর্বপ্রথম আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। জোরে বলেন কি করা? আমরা সকল অবস্থায় মানুষের হক প্রতিষ্ঠা করব। জোরে বলেন ঠিক কিনা? আমরা কেউ কাউকে ঠকাবো না। বাস 1 নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা বলছে, বান্দারা শোনো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, বান্দারে, একমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। আর আমার ইবাদত করার পর তোমাদের 2 নাম্বার কাজ হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করা। জোরে বলেন কি করা? আমার ভাইরা, এই আয়াতখানা যখন নাজিল হয়ে গেল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৌড় মারলেন, মায়ের কবরের পাশে দাঁড়ায়া 2 চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতখানা যখন নাজিল হয়ে গেল, আমার দিকে, এই আয়াতখানা যখন নাজিল হয়ে গেল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌড় মারলেন, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া 2 চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আর ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি এমন নবীর উপরে আয়াত খান নাজিল করেছো, তুমি বলেছো তুমি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমার সারা জীবন আমি তোমার ইবাদত করেছি, তুমি ছাড়া অন্য কারো ইবাদত করি নাই, ঠিক কি না? কিন্তু 2 নাম্বার কথা বলে দিয়েছো, তোমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তোমার ইবাদতের পর আমাদের কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করা। কিন্তু এমন নবীর উপরে তুমি এই আয়াতখানা নাজিল করে দিয়েছো, জন্মের আগেই বাবাকে হারিয়েছি, আবার জন্মের 6 বছর পরে জন্ম দক্ষিণী মাকে হারিয়েছি। আজকে আমার বাবা নাই, আমার মা নাই, কেমন করে এই আয়াতের উপরে আমল করব জানতে চাই। দরকার আছে না? আসলে কথাটা যৌক্তিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই কথা চিন্তা করে আর কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে আর 2 চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হাবিব, আর কান্না করা লাগবে না, আর কান্না করা লাগবে না। আমি বুঝতে পেরেছি তুমি কেন কাঁদো হাবিব। তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি কেন কাঁদো আমি আল্লাহ তাআলা বুঝতে পেরেছি। আর কান্না করা লাগবে না। তোমার বাবা নাই, তোমার মা নাই, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা দায়িত্ব দিয়ে দিলাম, আর দোয়া শিক্ষা দিয়ে দিলাম। আমার সঙ্গে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, হাবিব, আপনাকে কান্না করা লাগবে না। আপনার বাবা নাই, আপনার মা নাই, আমি বুঝতে পেরেছি। আপনার জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো আপনার উম্মতের মধ্যে যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মাঝে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, ঠিক কি না? আছে না? তাহলে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য কি পিতামাতার জন্য? জোরে বলে
দোয়া করা। ভাই এখান থেকে তো শিক্ষা অর্জন করা লাগবে। আলতো ফালতো কোনো কথা হচ্ছে এখানে? হ্যাঁ? আরে বলবো না তো, কেন বলবো? এখান থেকে শিক্ষা নিয়ে বাসায় যেতে হবে, ঠিক না? কারণ নিজের জীবনটাকে সংশোধনের লক্ষ্যে যদি আপনি এখানে আসেন আর কোরআন শুনেন, তবেই তো আপনার জীবনের গুনাহ বেশি বেশি মাফ হবে, তাই না? এটা আলোচনা করলাম না আগে আমার ভাইয়েরা? তাহলে মুসলমান ভাইয়েরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যাদের বাবা নাই, যাদের মা নাই, এমন কোন বান্দা যদি পিতামাতার জন্য শুধুমাত্র দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা কণ্ঠনালী থেকে উচ্চারিত হতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই তাদের পিতামাতার আমলনামায় সওয়াবের হাদিয়া পৌঁছাইতে দেরি করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার দরকার আছে না নাই? আচ্ছা, কয়টা সন্তান আছেন 5 বছর আগে বাবা মারা গেছে, বলেন তো মাসে মাসে একবার যান বাবার কবরের পাশে দোয়া করতে? যান? আরো জোরে বলেন, যান? যান। এই যে একটা পাওয়া গেল, অত মানুষের মধ্যে একটা, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু এতটুকু নয়, কোন সন্তান যদি পিতামাতার কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করে কোন সন্তানকে, কোন মানুষকে দিলে সে যতটা খুশি হয়, ওই পিতামাতার কবরের পাশে দাঁড়ায়া কোন সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কসম করে বলি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কবরের মাঝখান থেকে পিতামাতা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। মাত্র 5 লাখ টাকার মালিক হয়ে তো আপনার ঠেলায় গ্রামে থাকা অস্থির। জোরে বলেন। আর আল্লাহ রাসূল বলছে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যদি আপনি বিক্রি করে কোনো মানুষকে দেন, সে যতটা খুশি হয়। আপনার পিতামাতার কবরের পাশে দাঁড়ায়া একবার যদি বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কসম করে বলছি, আপনার পিতামাতা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করার দরকার আছে না নাই? তাহলে আজকের শিক্ষা হচ্ছে, যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পিতামাতার জন্য দোয়া। আমার ভাইরা,